শুধু দর্শক শ্রোতা, আজ প্রতীক্ষিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। মোট 30টি রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছিল। এই জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আজ হয়েছে। এই আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর পরবর্তীতে কমিশনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই আলোচনায় যে সকল বিষয় ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়নি সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কি হবে সেটা নিয়েও ঐক্যমত হতে পারে নাই। জাতীয় সংবিধান কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রী কতবার নির্বাচিত হতে পারবেন সেটা নিয়েও রাজনৈতিক দলগুলা কাছাকাছি আসতে পারে নাই। এখনো এই বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে। একজন সংসদ সদস্য কতগুলা পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, এগুলাও ঐক্যমত সৃষ্টি হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান সংশোধনের প্রক্রিয়া কি হবে সেটা নিয়েও আরো আলোচনার প্রয়োজন বলে রাজনৈতিক দলগুলা মতামত দিয়েছে। দ্বিতীয় পর্বের এই আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমাদের দূরত্ব ঘুষিয়ে আরো কয়েকটা বিষয় যোগ করে আমরা দ্রুতই জুলাই ঘোষণাপত্র তৈরি করতে পারবো বলে আশা করি। প্রধান উপদেষ্টা বলেন, আমি যখনই আপনাদের সঙ্গে মিটিং করি, সভা করি, তখনই আমি আনন্দ পাই। কারণ এই সভায় আমরা আলোচনা করি আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে তা রচনা করার জন্য। এ বড় সৌভাগ্য যে এমন একটা মহৎ কাজে আমি জড়িত হতে পেরেছি আপনাদের সঙ্গে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমি ভেবেছিলাম হয়তো এই ঐক্যমতের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে অনেকে আগ্রহ দেখাবে না, পাশ কাটিয়ে যাবে। আমি আনন্দিত এটা দেখে যে আপনারা কত গভীরভাবে এই বিষয়টির ভিতরে ঢুকেছেন, বোঝার চেষ্টা করেছেন, নিজেদের দলের মধ্যে আলোচনা করছেন। ঐক্যমত কমিশনের সঙ্গে ঐক্যমতের পথে এগিয়ে যাচ্ছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যে আলোচনা করছি এই ঐক্যমত কমিশনে, এটা সত্যি আমরা এই জাতির কল্যাণের জন্য, এই জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য আমরা একটা সুন্দর চমৎকার জুলাই সনদ তৈরি করতে পারবো। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে সাজেশন দিচ্ছেন, যেভাবে আমাদের গাইড করছেন, কোথায় নিয়ে যাবেন, কিভাবে নিতে চান, কিভাবে এটা বাস্তবায়িত হবে, সবকিছু বিবেচনায় নিয়ে আমি শিহরিত। আশা করি দেশের কল্যাণে এই জুলাই সনদ ভবিষ্যতে কাজ করবে।